এখনকার যুগে ফেরাউন থাকলে তাইলে মনে হয় এই বাংলাদেশের ব্যবসায়ীও দেখলে পলাইতো। ক্ষেতের একটা তরমুজ কিনা আছে সর্বমোট গেলে 100 টাকা। এই তরমুজটা এখানে আমরা কিনতে গেলে 500 থেকে 600 টাকা জায়গা। গরিব মানুষ কেমনে খাইবো? রোজার মাস আইলে বিশ্বের অন্যান্য দেশে মুসলমানরা 1 টাকাটা আটা বেচে, আর আমাদের দোকানদার 1 টাকাটা 4 টাকা বেচতে পারলে ভালো। রমজান অনুযায়ী সবকিছুর দামই বেশি বাজারে, কারণ বাজারে এত দাম হওয়ার কথা না, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, এত দাম হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ লেবু এখন আর লেবু নাই, লেবু এখন ফলে পরিণত হয়েছে। যত বড় বড় ব্যবসায়ী আছে ওরা এটাতে সিন্ডিকেট করতেছে। কালকে একটা দোকানে মাল আনতে গেছি, ভিতরে ঢুকছি, পরে দেখলাম 2-4-5টা সিলিন্ডার আছে, কিন্তু সে বলতেছে ভাই সিলিন্ডার নাই। তারপরে সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া 3-4টা তরকারি দইয়া যায়, হইলে হয় না হইলে নাই। অনেক কিছুই তো বয়কট করলেন, এবার বয়কট করুন শসা, বেগুন আর লেবু এই রমজানে। রোজার মাস আইলে বিশ্বের অন্যান্য দেশে মুসলমানরা 1 টাকাটা আটা বেচে, আর আমাদের দোকানদার 1 টাকাটা 4 টাকা বেচতে পারলে ভালো। আগের তুলনায় বর্তমান বাজার কেমন দেখছে? দ্রব্য মূল্য অনেক হাই। রোজার আগে এই বেগুনের কেজি ছিল 60 টাকা, এখন চাই 120 টাকা। প্রত্যেকটা তরকারির দাম 100 টাকার উপরে, 100 টাকার নিচে কোনো তরকারি নাই। মানে ওরা এই দেশে যে ব্যবসায়ী একটা সিন্ডিকেট, রোজার মাস আইলে অগো 11 মাসে লস করে, রোজার মাস আইলে অগো মনে করেন যে দাম বাড়াইতে দিব। মুসলমান যে আমরা বলে যে আমরা মুসলমান, আসলে আমরা মুসলমান না, আমরা হলো ধর্ম ব্যবসায়ী। এই দেশে বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী, নামে মুসলমান, এটি কামে সব ধর্ম ব্যবসায়ী। আপনি একজন ফল ব্যবসায়ী হিসেবে বাজার দরে যে দাম বেড়েছে, এটা কারণটা কি হতে পারে? আর আড়তদারদেরকে প্রেসার দেওয়া দরকার, ওইখান থেকে কিনে আনে পিস হিসাবে বা 100 হিসাবে 1000 হিসাবে তারা কিনে, কিন্তু তারা এখানে আমাদের কাছে বিক্রি করতেছে কেজি হিসাবে। তাহলে এটা ভুক্তভোগী আমরা, এটা আমাদের একটা হয়রানির শিকার। তারা যদি এই জিনিসটা বন্ধ করে দেয় তাহলে আমাদের জন্য অনেক অনেক উপকার, এবং সাধারণ জনগণের স্বাভাবিক আমরা পিস হিসাবে বিক্রি করতে পারি। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর জন্য সবার জন্য একটা জুলুম করা হচ্ছে। যারা উচ্চবিত্ত তারা কিনার সামর্থ্য তাদের আছে, তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা সবচেয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা সবচেয়ে কষ্ট ভোগ করতেছি না। তো এটার জন্য আমরা বর্তমান নতুন সরকারের কাছে একটা আকুল আবেদন করতেছি, যাতে আমাদের এই জিনিসটাকে একটু সুনজরে তাকানে। রমজান অনুযায়ী সবকিছুর দামই বেশি বাজারে, কারণ বাজারে এত দাম হওয়ার কথা না, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, এত দাম হওয়ার কথা না। মানে একটা আছে যে আমরা অনেক খাই, এরকম পারবে না। সামান্য খাওয়ার দরকার বলে খাবো, এরকম পারবে, এর বেশি পারবে না। কারণ রোজার 5 দিন আগে আমার হাজবেন্ড আমাকে 35,000 টাকা দিছে বাজারের জন্য, অলরেডি মাত্র 2,000 টাকা আছে, আর কোনো টাকাই নেই। এখানে কেমন এক বাংলাদেশ হইলো, মানে এখান সুরর বাংলাদেশ। শেখ মুজিবে কইছিল সবে পাইছে স্বর্ণর কনিয়া, আর আমি পাইছি সুরর কনিয়া। রোজা মাস আইলে অন্য অন্য দেশ মালর দাম কমায়, আমাদের দেশে রমজান আইছে 1 লিটার তেলও 15 থেকে 16 টাকা দাম বাড়তি। আমরা এই কোন দেশে আইলাম? আনাজপাতি আর জিনিসপত্র দ্রব্যমূল্য দাম যদি অত বেশি থাকে তাইলে তো মানে সাধারণ মানুষ যারা আছে তারা খাইয়া বাঁচিয়া পড়া মানে মুশকিল হয়ে যাব। এমন এক বাংলাদেশও আমরা বাস করি, যেমন আজ থাকিয়া 6-7 দিন আগে কাঁচামরচর কেজি আসলো 40 থেকে 50 টাকা। এই যে নতুন পেঁয়াজ বার হয়েছে, নতুন পেঁয়াজের কেজি আসলো গিয়া 35 থেকে 40 টাকা। রোজা মাস আইলে অন্য অন্য দেশ মালর দাম কমায়, যেমন রমজান হিসাবে। আমাদের দেশে রমজান আইছে 1 লিটার তেলও 15 থেকে 16 টাকা দাম বাড়তি, 1 কেজি কাঁচামরচ 150 টাকা বাড়তি, 1 কেজি পেঁয়াজও 15 থেকে 20 টাকা বাড়তি। আমরা এই কোন দেশে আইলাম? এখানে কেমন এক বাংলাদেশ হইলো, মানে এখান সুরর বাংলাদেশ। যেমন শেখ মুজিবের একটা ভাষণ আমি শুনি, যে শেখ মুজিবে কইছিল যে আমি সবে পাইছে স্বর্ণর কনিয়া, আর আমি পাইছি সুরর কনিয়া। এখানে আসলে তো এক সুরর দেশ। ওই যে রমজান আইছে, রমজান মাসের আগে আগে কিছু সস্তা আসলো, রমজান মাস আইছে আবার বাদে প্রত্যেক মালের দাম মনে করো বাড়ি গেছে ভাই। আর যে পর্যন্ত মালের দাম বাড়িছে এই পর্যন্ত মনে করো মালের দাম সারাও তো সাধারণ মানুষ এই এলাকার তো মনে করো যে মানুষ নাই, মালের দাম এখন নেওয়ার মতো কোনো উপায় নাই। গেছে কালকে তো মনে কিরার কেজি 80 টাকা, 1 কেজি কিরা ধরে মাত্র মনে হয় 60টা, মানে 80 টাকা দিয়ে যদি 1 কেজি কিরা নেয় তার একবার করে সালাদ হইতো না, মানে কেমন করে চলতো। যেমন এটা কলার খান্দা আছে, খান্দা ছাড়ি আলি 70 টাকা 80 টাকা, খালি কলার দাম 60টা, কলার দাম 80 টাকা। এখন যদি পরিবারে যদি 1 টাকা খাইব নি, যে পরিস্থিতি মনে করো টমেটো কাঁচামরিচ তো এখন 300 টাকা মনে হয়, ওলা পরিস্থিতি আর কি। একদিন গেছে না রমজান যেহেতু উপলক্ষে খালি নামটা শুরু হয়েছে, 30 টাকা আসলো টমেটোর কেজি, 40 টাকা 60 টাকা আসলো
50 টাকা আসলো কিরার কেজি, আজকে 90 টাকা। আমরা গরিব গুড়া মানুষ যে বা যারা আছি বাজার করে খাবার মতো উপায় নাই। আইনত বা আইনের প্রশাসনের ভিতরে যারা বাজার আছেন একটু সহযোগিতা করলে আমরা গরিব মানুষে অনেক দিয়ে পাইমু, হেল্প পাইমু, অথবা আমরা জানটা দিয়ে আরাম হইব। রমজানের উপলক্ষে আমরা যে বাজার করে খাবার মতো কোনো শেষ উপায় নাই। যারার অবস্থান হয়তো বা বালা আছে তারা নিয়ে খাইতে পারবো, অসুবিধা না, কারণ তারার টাকা আছে। কিন্তু যারা টাকা নাই তারা নিয়ে খাইতো কিলা। যারা রমজান মাস আইলে দেখা যায় মানুষের খাম খাজ থাকে না, কারণ হয়েছে গিয়া রমজান মাসও মানুষ আনা খাইয়া রোজা রাখে, সারাদিন তো খাম করা সম্ভব নাই, তখন তো মানুষে খাম করে না, চাই হয়তো বা যা আছে বা যা জমাইছে তা দিয়া তুড়া তুড়া করিয়া রমজান মাসটা চলি দিত, এর পরবর্তীতে তারা খাম খাজও লাগবো। কিন্তু ভাই যা মানুষের কাছে আছে তা দিয়া এই রমজান মাস কিনা চলার মতো কোনোভাবেও সম্ভব নয়, কারণ হয়েছে জিনিসপত্রের দাম তো খুব বেশি, মানুষে নিয়ে খাইতো কিতা, চলতো কিলা, এরপরে মানে বিভিন্ন ধরনের আরও খরচপাতি আছে, মানুষের ঔষধ লাগে, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস লাগে। এর মাঝে যদি মানে আনাজপাতি আর জিনিসপত্র দ্রব্যমূল্য দাম যদি অত বেশি থাকে তাইলে তো মানে সাধারণ মানুষ যারা আছে তারা খাইয়া বাঁচিয়া পড়া মানে মুশকিল হয়ে যাব। এটাই সবথেকে ভালো হইব মানে দেড়শোটা লিস্ট দিলাম বুঝছেন নি, স্যারে দিলাম তারা ইয়া মানে পরিচালনা করব করিয়া মানে যদি দেশের ভিতরে যদি সমস্যা দূর করিয়া আর যদি দ্রব্যমূল্যর দাম কমাইয়া যদি সাধারণ মানুষ আমরা যারা আছি গরিব মানুষ এরারে যদি কিছু মানে দাম কমাইয়া সহযোগিতা অন্তত পক্ষে একটা সহযোগিতা করা হয় তাইলে জান বাস। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যা 2-4টা তরকারি লইয়া যাই, হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে, বাইরে আর মারহুতেরা যা 200 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ রমজান গত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। 20 টাকা নিচে 35 টাকা যা 40 টাকা, বেগুন নিচে এর আগে 30-35 টাকা যা 40 টাকা, শসা 70 টাকা। এভাবে যদি সব কিছু দাম বাড়ায় তা আমরা পাবলিক কিভাবে খায়া বাঁচুন? এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে রমজান আসলেই জিনিসপত্রের দাম, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় একজন রোজাদার মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো সবকিছুর দাম বেড়ে যায়। এটা কেন বাড়ে, এটা কোন কারণে বাড়ে, এটা নেপথ্যে কি আছে, এটা আজ পর্যন্ত কোনো সরকার কেউ দেখে নাই। এবং দুঃখজনকভাবে এইবার মনে করছিলাম বাড়বে না, কিন্তু বাজারে এসে দেখি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, প্রত্যেকটা পণ্যের দাম আগের চেয়ে 20 টাকা 25 টাকা বেড়ে গেছে প্রত্যেকটা। এই অবস্থা থেকে এই জাতিকে মুক্তি দেওয়া প্রয়োজন, কারণ এমনকি ইউরোপের দেশগুলোতে, আমেরিকায় রমজান আসলে বিশেষ ছাড় দেওয়া হয়, 40% ছাড় দেওয়া হয় সেখানে, আর আমাদের এইখানে 40% বাড়ায় দেওয়া হয়, অথচ আমরা মুসলিম জাতি। এটা খুবই দুঃখজনক। এক পা মরিচ আমি 2 দিন আগে নিয়েছি 40 টাকা, আজকে স্যার 50 টাকা। এই একদিন রোজা, একদিন আজকে শুরু। এই তো আমরা যদি কি বাজে খাবো, আমরা তো কিনতে পারি না। আমি মরিচের দাম না, শসা 70 টাকা কেজি, 40 টাকা আমি 3 দিন আগে দেখছি, 2 দিন আগে 40 টাকা ছিল, আজকে 70 টাকা। তাহলে আমরা কি বাজে খাবো? এবার যে খাওয়া সম্ভব না। সবকিছু রোজা আইলি এরা বাড়ায় দেয়, অন্য অন্য দেশে এরম না। আমাদের দেশে রোজা আইলে দাম বাড়িয়ে যায়, অন্য অন্য দেশে রোজা আইলে দাম কমাইয়া থাকে। মায়ের রমজান উপলক্ষে আমরা বাজারের যেভাবে আশা করছিলাম দ্রব্যমূল্য অনেক কমে যাবে, কিন্তু আমাদের দেশে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পায়। কাঁচামরিচের দাম 200 টাকা, বেগুন 70 টাকা, প্রত্যেকটা জিনিসে বাজারের দাম বেশি। সম্ভব না, সাধারণ মানুষ হিসেবে এবার বাজার করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা নতুন সরকারের কাছে আশা করি যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারে, এই জন্য কঠোর মনিটরিং আমরা দাবি করি। এটা 50 টাকা আলি, এটা তো 45 টাকা, ওটা 35 টাকা, এটা 60 টাকা। দাম বাড়তে কিনা বেশি। রমজান উপলক্ষে না, প্রায় 2 মাস ধরেই বাড়তেছে লেবুর দাম, 12 মাসে লেবু তো এই জন্যই। রমজানে সবাই একসাথে কিনতে যায়, কেনার জন্য হুমারি খেয়ে পড়ে, তার জন্য 2-4 টাকা বাড়ে। যেমন আমরা আগে পেঁয়াজ বিক্রি করতাম 50 টাকা, এখন আমরা বস্তা কাটা 52 টাকা বিক্রি করি, খুচরা 55 এইরকম বিক্রি করি। রসুনের দামটা একটু বাড়ছে, দেশি রসুনের দাম বাড়তি, আর চায়না রসুনের দাম একটু বাড়তি। কাঁচামরিচের দাম আগের মতোই আছে, স্বাভাবিকই আছে। টমেটোর দামও স্বাভাবিক আছে। গাজর একটু দাম বাড়তি, লাস্ট সিজন, আর মোটামুটি সবই স্বাভাবিক আছে। মানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গত 16 তারিখ সোমবারে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের একটা মিটিং অনুষ্ঠিত হয়, যেই মিটিং এ সকল ব্যবসায়ী এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান, বাজার মনিটরিং কমিটি সহ সকল প্রতিষ্ঠানের
কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ উপস্থিত ছিল। এরপর থেকে নিয়মিত আমাদেরকে জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং টিমের সমন্বয়ে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে গতকালও কিচেন মার্কেটে আমরা একটা অভিযান পরিচালনা করেছি, সেখানে 2 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ, লেবু এখন আর লেবু নাই, লেবু এখন ফলে পরিণত হয়েছে। আপনারা জানেন যে বিশ্বের সব জায়গায় রমজান মাসে পণ্যের দাম কমানো হয়, আর আমাদের দেশে পণ্যের দাম বাড়ে। তো এটা আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ করে নিতে হবে, এটা আমরা রিসিভ করতে হবে, কারণ এটা আমাদের ভাগ্যে আছে এটা। আর লেবু তো এখন লেবু না, লেবু ফল হয়ে গেছে। শসাও এখন ফলে পরিবর্তন হয়েছে, কাঁচামরিচও এখন কাঁচামরিচ ফলে পরিবর্তন হয়েছে। কারণ কাঁচামরিচ কিছুদিন আগে 60 টাকা কেজি বিক্রি করছে, এখন আলহামদুলিল্লাহ আরও 100 টাকা যোগ হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের দেশটা ডেভেলপ হইতেছে, এটা এখান থেকে বোঝা যাইতেছে। এই কৃষক বাঁচতেছে মানে কি দেশে আসলে উন্নত হইতেছে, এটা বুঝার এখানে না বুঝার কোনো কিছু নাই। এটা দেশে ডেভেলপ হইতেছে, এটা এখান থেকে বোঝা যায়। তো এই লেবু ফলে পরিবর্তন হয়েছে, উন্নত হচ্ছে। তো আমরা সবাই দোয়া করবেন যাতে আস্তে আস্তে আরও অনেকগুলো সবজি যাতে ফলে পরিবর্তন হয়। আর ফলগুলো এই বছর হচ্ছে আপনার তরমুজ না থাকার কারণে ফলের দাম তো আপনার আকাশ, এটা মানে সাধারণ মানুষ, একজন রিক্সা চালক অথবা আপনার একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যে আপনার একটা ফল কিনে খাবে বা একটা সাধারণ যে একটা লেবুর শরবতটা নিয়ে যে তৃপ্তি নিয়ে একটা ইফতারটা করবে, তার কাছে এখন বর্তমানে ওই সিজনটা এখন বর্তমানে নাই বাজারে। আসলে বহির্বিশ্বে আমরা দেখি যে আসলে কোনো কিছুর দাম বাড়লে আসলে সবাই একসাথে হয়ে আসলে সেই জিনিসটাকে বয়কট করে। আমাদের দেশে কি দেখে? আমাদের গত বছর মোটামুটি একটা কন্ট্রোলে ছিল, কিন্তু এবছর এটা কোনো কন্ট্রোলে নাই। এখনও কিন্তু প্রশাসন কোনো এটা নিচ্ছে না। তো এটা প্রশাসনের কাছে মানে অনুরোধ থাকবে যে এখনও রমজান আগামীকালকে থেকে আপনার প্রথম রোজা শুরু হবে, তো যাতে এখনও মানে রোজা চলমানকালীন অবস্থায় প্রথম থেকে যাতে এটা একটা উদ্যোগ নেয়, এটা প্রশাসনের কাছে এটা একটা দাবি থাকলো এটা সাধারণ মানুষের জন্য। যত বড় বড় ব্যবসায়ী আছে ওরা এটাতে সিন্ডিকেট করতেছে। কালকে একটা দোকানে মাল আনতে গেছি, ভিতরে ঢুকছি, পরে দেখলাম 4-5টা সিলিন্ডার আছে, কিন্তু সে বলতেছে ভাই সিলিন্ডার নাই। তারপরে বলতাম ভাই দেখতে পারতাম 4-5 সিলিন্ডার আছে, বলতেছে 3000-2600 টাকা তুই হয় তাহলে নিতে পারবা। আমি কইলাম যে এত টাকা নিয়ে আমি কিভাবে ব্যবসা করব। তারপরে আমি দোকানে আইসা বললাম যে আমার কর্মচারীর দোকান লাগাই দাও, দোকানে সিলিন্ডার নাই, এবার আবার যদি 1 সপ্তাহ বন্ধ থাকুক, পরে দুজো কমে দোকান খুলবো, আনা দিলে ব্যবসা তো কিছু করতে পারবো না। কারণ আমি 1200 টাকা সিলিন্ডার দুজো 2600 টাকা কিনি, তাহলে আমি কিভাবে ব্যবসা করবো, এটা আমার বুঝেন। এখনকার যুগে ফেরাউন থাকলে তাইলে মনে হয় এই বাংলাদেশের ব্যবসায়ী দেখলে পলাইতো। ক্ষেতের একটা তুরমুজ কিনা আছে সর্বমোট গেলে 100 টাকা, এই তুরমুজটা এখানে আমরা কিনতে গেলে 500-600 টাকা জায়গা। যে গরিব মানুষ কেমনে খাইবো? 54 বছর চলতেছে, জীবনে আজ পর্যন্ত দেখিনি তুরমুজ কেজি হিসেবে বিক্রি করে, এই মাত্র দেখলাম আর কি। তরমুজের যে কেজি দরে যে ব্যবসাটা, এটা তো ছিল ফেরাউনের জামানায়, এটা বাংলাদেশে দেখছেন, এটা কেমন লাগছে? এটা খুব খারাপ লাগতেছে, গরিব মানুষ তো খাইতে পারবো না। ফেরাউন বাংলাদেশের ব্যবসায়ী কাছে হার মানছে, কারণ ফেরাউন মনে হয় এত লাভ দেখায় নাকি বাংলাদেশের ব্যবসায়ী যা করে। রোজা আইলে বিভিন্ন উৎসবের দিন আইলে যে কোনো জিনিসে হঠাৎ করে ডাবল দাম হয়ে যায়। এটার কারণ কি? এটা সিন্ডিকেট, কোন কোনো সরকারি পথে যাইছি না আমরা, সরকারের কাছে টাকা চাইদা পয়সা দিই না, আমরা দিন মজুর কর্ম করে ভাত খাই। আমগো জানি আমরা যে ক্রয় করে খাই দ্রব্যমূল্য, এগুলার দাম যাতে আমগো সহনশীল পর্যায়ে থাকে, আমরা যাতে গরিব বড়লোক মধ্যবিত্ত সবাই যাতে কিনা আমরা খাইতে পারি বাল বাচ্চা নিয়ে, এটাই সরকারের কাছে আমগো আবেদন। দুনিয়া সব জায়গায় রমজান মাসে একটু মানুষ অন্য চোখে দেখার, আমাদের এখানে এইটাই সবচেয়ে মোক্ষম সময়। এইখান থেকে যতটুকু আর্ন করা যায়, বেনিফিট পাওয়া যায়। 11 মাস কি সারা জীবনেরই ধাক্কা খাচ্ছি, নট অনলি 11 মান্থস। এটাই আর কি হবে, এছাড়া কোনো ইয়া নাই। যেমন আল্লাহ ভরসা দেখা যাক, সেভাবেই চলবে। প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, দাম বললে আর লাভ নেই। অনেক কিছুই তো বয়কট করলেন, এবার বয়কট করুন। শসা, বেগুন আর লেবু এই রমজানে সবগুলাই সেঞ্চুরি হয়ে গেছে। আপাতত আমরা কয়েকদিন খানা বাদ দিলেই দাম কমে আসবে। আর এটি না খেলে কি ইফতারি হবে না? অবশ্যই হবে, তার চেয়ে বরং অন্য কিছু খান। ধন্যবাদ সবাইকে।